তারপর ওরা খাবার নিয়ে বাসার দিকে রওনা দেয় এবং বাসায় ফিরে আসে। পরের দিন সকালে আবার খাবার আনার সময় হয়ে যায়। মা, সোনালি তো আজ পর্যন্ত কোথাও যায়নি। ওর তো জঙ্গলের ভেতর বাহিরে কি আছে তা তো দেখার ইচ্ছা জাগে মা। আরে পাগল, ও তো উড়তে পারে না, তাই কোথাও যেতে পারে না। এখন আর কি বা করার আছে? সোনালি উড়তে পারে না তাই কি হয়েছে? আমরা তো আছি। আমরা আজ এই জঙ্গলের ভেতরে কি আছে তা ঘুরিয়ে দেখাবো। মা, আমি ভাইদের সাথে যাই না। আমি দেখতে চাই জঙ্গলের ভিতর বাহিরে কি আছে। আমার মন বলছে আজকে কোনো দুর্ঘটনা ঘটবে। আজকে তোর যার দরকার নেই, পরে একদিন যাস বাবা। আহ মা, তুমি ভুল ভাবছো। আমরা তো আছি, তুমি কোনো চিন্তা করো না। আমরা 3 ভাই থাকতে সোনালের কিছুই হবে না। এমন কথা বলে ওরা 3জন একটা লাঠি নিয়ে আসে। সোনালি লাঠির উপর চেপে বয় তো দেখি। তারপর সোনালি লাঠির উপর চেপে বসে এবং ওরা 2 ভাই লাঠির দুদিক ধরে ওকে নিয়ে উড়ে জঙ্গলের বাইরে চলে যায়। আর ওদের আরেক ভাই ওদের পিছনে আসতে থাকে। সোনালি উপর থেকে জঙ্গলের ভিউ দেখে খুবই খুশি ছিল। মনে মনে ভাবে, আমি যদি উড়তে পারতাম তাহলে আমি নিজের ইচ্ছা মতো সব কিছু দেখতে পারতাম। ওরা উড়তে উড়তে একটা নদীর উপর চলে আসে এবং লাঠি সহ ওকে ছেড়ে দেয়। আর সোনালি নিচের দিকে পড়তে থাকে। আর ওদিকে এই সব ঘটনা একজন আল্লাহর ওলি দূর থেকে দেখে ফেলে। সে আর দেরি করে না, সোনালির দিকে এগিয়ে আসে আর সোনালিকে তার চাদরে উঠিয়ে নেয়। তারপর মাটিতে নামিয়ে দেয়। আর ওদিকে ওরা 3 ভাই মন খারাপ ভাব নিয়ে মায়ের কাছে যায়। মা হাঁস 3 জনকে দেখে ভয় পেয়ে যায়।